মাত্র দুটো উপকরণ, আলু, কর্নফ্লাওয়ার। এই দুটো জিনিস থাকলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন একদম মিনিটের মধ্যে। হালকা পাতলা খিদে বা বাচ্চাদের কোনো কিছু টিফিনের বায়না মেটাতে পারফেক্ট একটা রেসিপি। প্রথমে আমি এইরকম করে আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, শুলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এই কারণে। আর যদি মনে করেন যে প্রেশার কুকারে সিটি মারবেন তাহলে এত পাতলা করার দরকার নেই, একটু বড় করে সাইজ করে কেটে প্রেশার কুকারে একটা সিটি মেরে নেবেন। তো আমি কড়াইতে সিদ্ধ করছি, কিছুটা পরিমাণ জল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। আমি 3 থেকে 4 মিনিটের জন্য সিদ্ধ করে নেব, তাতেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে একটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু আদা রসুন গ্রেট করে নিয়েছি, সাদা তিল, সয়া সস, টমেটো সস, চিনি, ব্যাস উপকরণ রেডি। আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, আমি আলুগুলো এখন এই জলের মধ্যে থেকে তুলে নেব। আলুগুলো খুবই পাতলা করে কেটে দিয়েছিলাম, তার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, নাহলে এই রেসিপিটির শেপ যখন দিতে হবে তখন কিন্তু ভালো শেপ তৈরি হবে না। তো সমস্ত আলু আমি এই জলের থেকে, গরম জল থেকে তুলে নিলাম। এবার আমি এই পটেটো ম্যাশার দিয়ে বা একটু ঠান্ডা করে হাতের সাহায্যে এরকম চটকে নিতে পারেন। তো আমি একটু গরম আসার জন্য এই পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আর এই ম্যাশ করার কাজটা আলুটা একটু গরম অবস্থাতেই করতে হবে, ওই কারণে হাত দিয়ে না করাই ভালো। পাত্রটা একটু ছোট মনে হচ্ছে, জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি। এর মধ্যে আমি ওই ম্যাশ করা আলুগুলো ঢেলে নেব। আর যতটুকু আলু এই যে ম্যাশ করার পরে যতটুকু পরিমাণে আলু হয়েছে তার অর্ধেকটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কোনো রকম জল ছাড়াই আলুর সাথে কর্নফ্লাওয়ারটা মাখালে কিন্তু এমনিতেই একটা ডোয়ের মতন হয়ে যাবে, তো কোনো রকম জল দেওয়া যাবে না। স্বাদের ব্যালেন্সের জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি আরও একবার ভালোভাবে মেখে নেব। এইভাবে মাখতে মাখতে খুব সুন্দর নরম মোলায়েম মসৃণ একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে। তারপরে সঙ্গে সঙ্গে এই রেসিপিটির ডিজাইনটা কি করে করলাম সেটা দেখে নিন। আমি এখানে এই যে অল্প একটুখানি এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি হাতের মধ্যে, এই যে তালুর উপরে নিয়ে গোল করে নেব প্রথমে। তারপরে আমি একটা এরকম বোতল নিয়েছি, এইভাবে হালকা করে বোতলটা দিয়ে চাপ দিলে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আমি কিন্তু এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে না? তো এইভাবে আমি এই রেসিপিটির ডিজাইনটা তৈরি করেছি। এবারে আমি এইগুলো ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াইতে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি, আর এই জলের মধ্যে 2-1 ফোঁটা সাদা তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। তারপরে আমি জলটা যখন ফুটে যাবে এই রেসিপিগুলো আমি এই জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দেব। 2 মিনিটের মতন জাল দিয়ে আমি তুলে নেব। সিদ্ধ করার পরে এগুলো দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে গেছে, দেখেই কিন্তু খিদে লেগে যাবে, এতটা লোভনীয় দেখতে হয়েছে। রেসিপিটি এতটা সহজ বানানো কিন্তু এতটা অসাধারণ লাগে, মনে হয় অনেক দামি কোনো সামগ্রী দিয়ে তৈরি হয়েছে। অথচ না, ঘরে আলু উপস্থিত থাকলেই কিন্তু এই রেসিপিটি ঝটপট করে বানিয়ে নেওয়া যাবে। অনেক সময় কি হয়, সন্ধ্যার টিফিনে একটু নতুনত্ব কিছু খেতে ইচ্ছা করে, তো এই রকমভাবে আলু দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। যেরকম কম সময় লাগে তেমনই কিন্তু অসাধারণ টেস্টেও হয়। এবার আমি যেই উপকরণগুলি নিয়েছিলাম একটা পাত্রে ঢেলে নিচ্ছি। লঙ্কা কুচি, আদা রসুন গ্রেট করা, চিনি দিয়ে দিলাম, সাদা তিল, টমেটো সস, সোয়া সস, আরও ভালো টেস্টের জন্য 1 চা চামচ ভিনিগার অথবা লেবুর রস দিতে পারেন। এখানে আমি এরকম একটা ডাবু হাতার মধ্যে আমি 2 থেকে 3 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা ভালো মতন গরম করে নেব। তেলটা গরম করা হয়ে গেলেই গরম গরম তেল আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। হাতার সাহায্যে একটুখানি নেড়ে চেড়ে দেবো। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, গন্ধতেই কিন্তু খিদে লেগে যাচ্ছে। তো এইবার আমি পটেটো বলসগুলো এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে সব জায়গায় মিশিয়ে নেব। যেমন ঝটপট বানানো যায় তেমন দেখতেও সুন্দর, আর খেতে তো অসাধারণ টেস্টের। তো এইভাবে আলু দিয়ে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন।
একঘেয়েমি রান্না, একঘেয়েমি খাওয়া দাওয়ার থেকে একটু ভিন্ন স্বাদের খেতে এই রেসিপিটি না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন। খেতে তো অসাধারণ অসাধারণ লেভেলের হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।